নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে বলছি। সবাইকে স্বাগত রমা কিচেনে। আজ আমি একটা ডিমের কারি রেসিপি নিয়ে এসেছি। আজকের ভিডিওটা দেখুন, আপনাদের সবার ভালো লাগবে। আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইটার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার নুন হলুদ মাখার ডিম আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। ডিমটা আমি হালকা ভেজে নেব। দেখাতে হবে না। হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি, এবার ডিমটা তুলে নিচ্ছি। ওই তেলেই আমি আলু ভেজে দিচ্ছি। আলুটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আলুর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ওই কড়াইতে আর একটু তেল দিলাম। ডিমের কারির রং ভালো আসার জন্য একটু তেলের মধ্যে চিনি দিলাম। একটু জিরে ফোড়ন দিচ্ছি। একটা পেঁয়াজ কুচি। পুরানো আছে। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এতে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। আর বন্ধুরা দেখেন, আজকালকার সবাই ব্যস্ত জীবনের মধ্যে ডিমের কারি তো অনেক রকম খেয়েছেন। এই ডিমের কারিটা দিয়ে একবার সানরাইজের ডিমের কারির মশলা দিয়ে একবার ডিমের কারি খেয়ে দেখবেন। এতে দিয়ে সুন্দর স্বাদ হয়। 1 চামচের মতো আমি এই ডিমের কারির মশলাটা দিলাম। আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। জলটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে 1/2 চামচের মতো আদা বাটা দিলাম। আর পেঁয়াজ রসুন লঙ্কা মিশিয়ে বাটা আছে এখান থেকে আমি 2 চামচের মতো দিলাম। চলে গেলে তবে আমি ওই মশলাটা দেবো। মশলাটার থেকে কাঁচা গন্ধ চলে গেছে, আমি এখন সেই পেস্টটা তৈরি করে গেছিলাম, এই পেস্টটা দিলাম।
আর মশলাটা যাতে ভাজা হয়ে যায়, এবার নুন বুঝে, আলুর সাথে নুন দিয়েছিলাম ভাজতে, এবার ঝোলের পরিমাণ বুঝে নুন দিলাম। তরকারিটা টেস্ট আসার জন্য একটু অল্প করে চিনি দিলাম। কষাতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো মতো কষে গেছে, এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু আর ডিমটা এর ভিতরে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন ভালোভাবে কষে গেছে, আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দেবো। এবার আলুটা ভালো করে জল দিলাম, এবার আলুটা গলা অবধি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। হ্যাঁ, যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই রমা কিচেনে রান্নাঘর। ঠিক আছে, ঠিক আছে, আপনি দেখে নিন। যদি আপনার পছন্দ হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন। বন্ধুরা, ডিমের কারিটা প্রায় হয়ে এসছে, আলুও গলে গেছে, আলুও ভালো মতো গলে গেছে। আমি আর একটুখানি ঝোলটা টানিয়ে নামিয়ে আপনাদের রেসিপিটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই ডিমের কারির মশলা দিয়ে রান্না করলে আর এতে গরম মশলা না দিলেও চলে, গরম মশলা লাগবে না, এর স্বাদ অন্যরকম হয়। আপনারা এটা ডিমের কারিটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে খেতে পারেন। এটাকে ঢেলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি।